হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শামীম ক্লাসেস। আমি তোমাদের শামীম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমরা একটা ওয়ান ডে জেইমেন্স ওয়ান জেইমেন্স পিওয়াইকিউ ডে অর আজকে আমরা 2019 সালের একটা পিওয়াইকিউ সলভ করবো শিফট অর্ডার। ঠিক আছে, চলো কি বলছে কোশ্চেনটা? ফর এ রিয়াকশন, এই রিয়াকশনটার জন্য আইডেন্টিফাই দ্য ডাই হাইড্রোজেন অ্যাজ এ লিমিটিং এজেন্ট। বুঝতে পেরেছো যে এই যে রিয়াকশনটা আছে N2 প্লাস 3H2 গ্যাস, সবই গ্যাসে আছে তাই না? গ্যাসটাই কি তৈরি করছে বলো? 2NH3 গ্যাস তৈরি করছে। এখানে বলছে হাইড্রোজেন এই চারটা অপশনের মধ্যে কোনটাতে লিমিটিং এজেন্ট হিসাবে আছে, রিএজেন্ট হিসাবে আছে। আগে বুঝতে হবে লিমিটিং রিএজেন্ট কি। লিমিটিং রিএজেন্ট কি? লিমিটিং রিএজেন্ট কি? রিএজেন্ট কি? হোয়াট ইজ লিমিটিং এজেন্ট? লিমিটিং এজেন্ট, লিমিটিং এজেন্ট হচ্ছে এইটাতে, এগুলো কি, এটা কি রিয়াক্টেন্ট, এটা কি প্রোডাক্ট, তাই না? রিয়াক্টেন্টের মধ্যে একটা রিয়াক্টেন্টের মধ্যে এমন একটা পার্ট থাকবে N2 বাই হাইড্রোজেন যে ডিটারমাইন করবে যে প্রোডাক্ট কত তৈরি হবে। মানে কে ডিটারমাইন করবে? যে হচ্ছে লিমিটিং এজেন্ট। ধরো একটা গাড়ি তৈরির কারখানা আছে, সেখানে 100 পিস কত আছে? 100 পিস টায়ার আছে এবং 100 পিস কি আছে বলো? 100 পিস টায়ার, 100 পিস আছে তোমার গাড়ির পার্টস আছে, কারের পার্টস আছে। একটা 4 চাকা গাড়ি তৈরি করতে, তাই না? একটা 4 চাকা গাড়ি তৈরি করতে কটা চাকা লাগে? 4টা। তাহলে এই 4টা মানে তাহলে এইটুকু যদি তোমাকে দিয়ে দেওয়া মানে রিকোয়ারমেন্ট হিসাবে এইগুলো দেওয়া হলে তুমি ম্যাক্সিমাম পরিমাণে কতটা প্রোডাক্ট তৈরি করতে পারবা? 25। 25 থেকে বেশি পাবা কি? পাবা না। কারণ হচ্ছে একটা গাড়িতে কটা টায়ার? 4টা টায়ার। তাহলে ওই হিসাবে করলে 25টা গাড়ি তৈরি হচ্ছে। এই যে টায়ারটা আছে এখানে ওই কি হিসাবে কাজ করছে? লিমিটিং রিজন। এই ডিটারমিন করলো না কটা প্রোডাক্ট তৈরি হবে বা কটা গাড়ি তৈরি হবে, কটা কি তৈরি হবে, এই ডিটারমিন করলো। তাহলে এই টায়ার এখানে কি লিমিটিং রিজন। তাহলে কি লিমিটিং রিজেন্টের ডেফিনেশনটা কি? লিমিটিং রিজেন্টের ডেফিনেশনটা হচ্ছে এ রিয়াক্টেন্ট is consumed totally consumed when the chemical reaction is completed। তাহলে কি বলছি? লিমিটিং এজেন্ট কি? লিমিটিং এজেন্ট হচ্ছে যে একটা এই দুটোর মধ্যে একটা রিঅ্যাক্টেন্ট হবে যে টোটালি কনজিউম হোয়েন দ্য কেমিক্যাল রিঅ্যাকশন ইজ কমপ্লিটেড। এটা ডিটারমিন করবে যে তোমার কোনটা লিমিটিং এজেন্ট আছে আর কোনটা এক্সেস রিএজেন্ট আছে, তাই না? চলো এই কোশ্চেন আমরা সলভ করি। এবার লিমিটিং এজেন্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে লিমিটিং এজেন্ট, তার জন্য কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা জানবো। দেখো, প্রথমত আমাকে এই কোশ্চেনটা সলভ করার জন্য যে লিমিটিং এজেন্ট কোনটা আছে আইডেন্টিফাই করার জন্য প্রথমে দেখতে হবে এই যে রিঅ্যাকশনটা দেওয়া আছে এই রিঅ্যাকশনটা ব্যালেন্স আছে কিনা। তাহলে দেখো নাইট্রোজেন রিঅ্যাক্টেন্ট সাইডে দুটো আছে, এদিকেও দুটো আছে, হাইড্রোজেন এদিকে 6টা আছে, ওদিকে 6টা আছে, তাহলে রিঅ্যাকশন ব্যালেন্স আছে। প্রথম কি দেখতে হবে? রিঅ্যাকশন ব্যালেন্স আছে কিনা। রিঅ্যাকশন ব্যালেন্সড আছে কিনা, ব্যালেন্স আছে কিনা। তো রিঅ্যাকশন ব্যালেন্স আছে, তাই না? সেকেন্ড জিনিস দেখতে হবে যে এটা আমি এই যে রিঅ্যাকশনটা আছে রিঅ্যাকশনটা কিভাবে রিয়েট করবো। এখানে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে 1 মোল নাইট্রোজেন রিঅ্যাক্ট করছে 3 মোল হাইড্রোজেনের সঙ্গে টু প্রডিউস 2 মোল অফ অ্যামোনিয়া, তাই না? 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে 2 মোল অ্যামোনিয়া দিচ্ছে, তাই না? এবার এটা হচ্ছে, তাই না? তাহলে এখানে N2 এর জন্য স্টোয়াইসিওমেট্রি কত? 1, হাইড্রোজেনের কত? 3, অ্যামোনিয়ার কত? 2। তাহলে এটা পেলাম, পেয়েছি। তাহলে স্টোয়াইসিওমেট্রি আমি আইডেন্টিফাই করতে পারলাম। এবার আমাকে স্টোয়াইসিওমেট্রি আইডেন্টিফাই করতে হবে। স্টোয়াইসিওমেট্রি আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই আমি করে নিলাম স্যার। তারপরে কি? তারপরে গিভেন মোল আমায় ক্যালকুলেট করতে হবে। এই যে কোশ্চেনে দিয়েছে তোমাকে এই যে 18 গ্রাম 28 গ্রাম নাইট্রোজেন, 6 গ্রাম হাইড্রোজেন, 14 গ্রাম N2, 4 গ্রাম হাইড্রোজেন, 56 গ্রাম N2, 10 গ্রাম H2, 35 গ্রাম of N2, 8 গ্রাম of হাইড্রোজেন।
তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এগুলোতে আমাকে মোল নির্ণয় করতে হবে। তাহলে মোল নির্ণয় করবো, গিভেন মোল ক্যালকুলেট করব, গিভেন মোল ক্যালকুলেট, তাই না? তারপর কি করব, তারপর নির্ণয় করব স্টয়কিওমেট্রিক মোল নির্ণয় করব। কি নির্ণয় করব, স্টয়কিওমেট্রিক মোল নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব স্টয়কিওমেট্রিক মোল? স্যার স্টয়কিওমেট্রিক মোল নির্ণয় করা যে এই যে মোলটা পাবা, এই যে গিভেন মোলটা পাবা, এই গিভেন মোল বাই গিভেন মোল বাই বাই স্টয়কিওমেট্রিক মেট্রিক। আমি যদি স্টোয়াইসোমেট্রিক মোল অফ নাইট্রোজেন নির্ণয় করি, তাহলে স্টোয়াইসোমেট্রিক কোএফিসিয়েন্ট কত হবে, স্টোয়াইসোমেট্রিক কোএফিসিয়েন্ট কত হবে, স্টোয়াইসোমেট্রিক কোএফিসিয়েন্ট কত হবে 1। যদি হাইড্রোজেন নির্ণয় করে তাহলে স্টোয়াইসোমেট্রিক কোএফিসিয়েন্ট কত হবে 3। যদি অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া হচ্ছে 2 হবে না, তাহলে এটা হলো স্টোয়াইসোমেট্রিক মোল। 5 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, স্টোয়াইসোমেট্রিক মোল যার যত কম হবে, যার যত কম হবে সে তোমার কি হবে, লিমিটিং এজেন্ট। সে তোমার কি হবে, লিমিটিং এজেন্ট। এই লিমিটিং এজেন্ট হবে প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আইডেন্টিফায়ার, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ডিটারমাইন করবো। বুঝতে পেরেছো? এই 5টা পয়েন্ট মাথায় রাখতে হবে। তাহলে প্রথম কি, রিঅ্যাকশনটা ব্যালেন্স আছে কিনা, তারপরে স্টোয়াইসোমেট্রিক আইডেন্টিফাই, তারপর গিভেন মোল ক্যালকুলেট, তারপর স্টোয়াইসোমেট্রিক মোল ক্যালকুলেট করব। স্টোয়াইসোমেট্রিক মোল কিভাবে ক্যালকুলেট করব, যে গিভেন মোল বাই স্টোয়াইসোমেট্রিক কোএফিসিয়েন্ট। তারপর কি, স্টোয়াইসোমেট্রিক মোল যার কম হবে সে তোমার কি হবে, লিমিটিং এজেন্ট হবে। সে তোমার কি হবে, লিমিটিং এজেন্ট। আর লিমিটিং এজেন্ট কি, প্রোডাক্টটা আইডেন্টিফাই করবে। এই 5টা প্রসেস। চলো এবার কোশ্চেনটা সলভ করি, এবার কোশ্চেনটা সলভ করি, কোশ্চেনটা সলভ করি। চলো এবার দেখো কোশ্চেনটা সলভ করার আগে এ নাম্বার অপশন নিলাম, এ নাম্বার অপশনটা দেখছি 28 গ্রাম ইনটু 6 গ্রাম অফ হাইড্রোজেন। তাহলে আমার প্রথম প্রথম দুটো অপশন মানে দুটো যে স্টেপ বললাম সেই দুটো স্টেপ আমার ক্লিয়ার হয়ে গেছে। এবার এ আমরা মোল নিয়ে নেব, 28 গ্রাম ইনটু মানে কত, 28 গ্রাম মানে হচ্ছে 2 মোল অফ ইনটু। দেখো মোল কিভাবে নির্ণয় করছি, দেখো মোল মানে কি, মোল অফ N2 নির্ণয় করছি। তাহলে মোল অফ N2 গিভেন মাস কত দেওয়া হয়েছে 28 গ্রাম না, 28 বাই N2 না, N2 মোলার মাস কত, N2 মোলার মাস 28, তাহলে কত হচ্ছে 1 মোল হচ্ছে স্যার। তাহলে একই রকম ভাবে হাইড্রোজেনে কত হচ্ছে, হাইড্রোজেনে কত মোল দেওয়া আছে বলো, 6 মোল দেওয়া আছে। তাহলে 6 বাই কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে কত মোল হচ্ছে, 3 মোল হচ্ছে, মোল হচ্ছে। স্টোয়াইসোমেট্রিক মোল অফ N2 যদি নির্ণয় করতে যাই কত হচ্ছে 1 বাই স্টোয়াইসোমেট্রিক কি ছিল, গিভেন মোল বাই স্টোয়াইসোমেট্রিক কোএফিসিয়েন্ট, তাহলে 1 পেলাম। এখানে হাইড্রোজেন কত পাচ্ছি, এখানে হাইড্রোজেন কত পাচ্ছি বলো, স্টোয়াইসোমেট্রিক মোল অফ হাইড্রোজেন কত পাচ্ছি, স্টোয়াইসোমেট্রিক মোল অফ হাইড্রোজেন, স্টোয়াইসোমেট্রিক মোল অফ হাইড্রোজেন কত পাচ্ছি বলো, স্টোয়াইসোমেট্রিক মোল অফ হাইড্রোজেন গিভেন মোল বাই কোএফিসিয়েন্ট 3, তাহলে 1 মোল। তাহলে এখানে কি, এখানে কি আছে, এরও 1 মোল, এরও 1 মোল। তাহলে এখানে কি দুজনেই কি লিমিটিং এজেন্ট আছে, মানে দুজনেই কি লিমিটিং এজেন্ট, মানে যে রিঅ্যাকশনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন রিঅ্যাক্টিভের সাথে কিছুই থাকবে না, দুটোই কমপ্লিটলি কনজিউমড হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার এ নাম্বারটা হবে কি, এ নাম্বারটা হবে না। চলো বি নাম্বারটা দেখি স্যার, বি নাম্বারটা 14 গ্রাম অফ N2, 14 গ্রাম অফ N2, তাহলে মোল কত হবে, মোল হবে 14/28, মানে কত হচ্ছে স্যার, হাফ মোল হচ্ছে স্যার, তাই না? হাইড্রোজেন কত হচ্ছে স্যার, সরি এভাবে আমরা করবো না, আগে আমরা একটা একটা করে করবো। স্টোয়াইসোমেট্রিক মোল অফ নাইট্রোজেনটা আমরা নির্ণয় করে নিই। তাহলে কত হচ্ছে হাফ মোল বাই হাফ, মানে কি হাফ মোল অফ N2 পাচ্ছি না, হাফ মোল অফ N2 পাচ্ছি স্যার, পাচ্ছি না স্যার। এবার দেখো স্যার, এবার দেখো হাইড্রোজেন এবার হাইড্রোজেনের মোল নির্ণয় করবো। তাহলে হাইড্রোজেনের যদি মোল নির্ণয় করি 4 গ্রাম মানে কত স্যার বলো, কত মোল, মোল হচ্ছে স্যার 2 মোল হচ্ছে স্যার, 2 মোল হচ্ছে, তাই না, 2 মোল। এবার তাহলে স্টোয়াইসোমেট্রিক মোল কত হচ্ছে 2/3, 2/3 মোল হচ্ছে। এটা কত হচ্ছে 2/3 মোল। এটা কত 0.67 আসছে না, 0.67 মোল। এটা কত 0, তাহলে এটা 0.5, এটা 0.67। তাহলে কোনটা লিমিটিং রিজেন্ট হচ্ছে, কোনটা বড়, বড় এটা, তাহলে এটা কম। তাহলে এখানে N2 লিমিটিং রিজেন্ট, তাহলে এটা অপশন হচ্ছে না। আমায় কি বলেছে, ডাই হাইড্রোজেন অ্যাজ এ লিমিটিং রিজেন্ট, তাই না, ডাই হাইড্রোজেন। এবার সি নাম্বার অপশনটা দেখবো স্যার, চলো সি নাম্বার অপশনটা দেখি, সি নাম্বার অপশনটা দেখি। সি নাম্বার 56 গ্রাম অফ N2, 10 গ্রাম অফ হাইড্রোজেন। তাহলে মোল নির্ণয় করলাম, প্রথমে মোল নির্ণয় করো, মোল অফ N2 কত পেলাম,
মোল অফ ইন্টু 56 গ্রাম না, 56 মানে কত হচ্ছে স্যার, 2 মোল হচ্ছে স্যার, তাই না, 2 মোল হচ্ছে, 2 মোল হচ্ছে তো, তাহলে স্টোয়াইসোমেট্রিক মোল অফ নাইট্রোজেন কত হবে স্যার, স্টোয়াইসোমেট্রিক মোল অফ নাইট্রোজেন নির্ণয় করতে হবে, তাই না, স্টোয়াইসোমেট্রিক মোল মানে কি, গিভেন মোল বাই স্টোয়াইসোমেট্রিক হয়ে গেছে, আর 2/1 ইজ 2 হচ্ছে, স্টোয়াইসোমেট্রিক মোল অফ, এবার আমরা হাইড্রোজেনটা নিয়ে বলি, হাইড্রোজেন, তাহলে মোল অফ হাইড্রোজেন কত হচ্ছে, মোল অফ হাইড্রোজেন কত হচ্ছে, মোল অফ হাইড্রোজেন 10 মানে কত হচ্ছে 5 মোল, কত মোল হচ্ছে 5 মোল, তাহলে স্টোয়াইসোমেট্রিক মোল অফ হাইড্রোজেন কত হচ্ছে 5/3, 5/3 মানে কত 1 পয়েন্ট সামথিং, তাই না, 1 পয়েন্ট সামথিং, তাহলে এখানে দেখো একটু আর হাইড্রোজেন, হাইড্রোজেন কম আছে, হাইড্রোজেন তো কম, যে একটু থেকে হাইড্রোজেন যে কম থাকে, তাহলে লিমিটিং এজেন্ট হিসেবে কোনটা কাজ করবে, লিমিটিং এজেন্ট, তাহলে এখানে হাইড্রোজেন আছে, তাহলে এটা অপশন হবে, তাই না। চলো আমরা আবার ডি নাম্বার অপশনে চেক করি, কারণ হচ্ছে মাল্টিপল চয়েস করতে থাকে, তো মাল্টিপল এখানে মানে যে মিনসে তোমার সিঙ্গেল চয়েসও থাকে না, আমার হচ্ছে ওগুলো মানে অপশন হতে পারে, দুটো থেকে মোর দেন ওয়ান কারেক্ট হতে পারে, চলো ওটা দেখবো, তাহলে বুঝতে পারছো, তাহলে এখানে লিমিটিং এজেন্ট হিসাবে কি আছে, লিমিটিং এজেন্ট হিসাবে হচ্ছে হাইড্রোজেন, 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 তাহলে এবার দেখবো হচ্ছে আমরা এটা বলছি ডি নাম্বার অপশনটা দেখবো, ডি নাম্বার অপশনটা দেখি, ডি নাম্বার অপশনটা কত, 35 গ্রাম অফ ইনটু, তাহলে মোল কত হয়েছে, মোল হয়েছে স্যার 35/28, মানে হচ্ছে স্যার 7 দিয়ে করলে কত হচ্ছে 5/4, 5/4 মোল, তাহলে স্টোইচিওমেট্রিক মোল অফ নাইট্রোজেন কত হবে, নাইট্রোজেন হবে 5/4, 5/4ই হবে, তাই না, 5/4 মোল, তাই না, তাহলে এবার একবার মোল অফ হাইড্রোজেনটা নির্ণয় করি, মোল অফ হাইড্রোজেন নির্ণয় করি, কত হচ্ছে স্যার, মোল অফ হাইড্রোজেন কত হচ্ছে 4 মোল হচ্ছে, 4 মোল, 4 মোল, আর এটা কত হচ্ছে স্টোইচিওমেট্রিক মোল অফ হাইড্রোজেন কত হচ্ছে 4 মোল, তাহলে 4/3, তাহলে এখানে দেখো এটা একটু এটা বেশি হচ্ছে না, এটা বেশি এর থেকে, তাই না, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে তোমার সি নাম্বার অপশনটা হবে, সি নাম্বার অপশন হবে, সি নাম্বার অ্যান্সারটা হবে, চলো আবার, চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, আজকে ছিল আমাদের ওয়ান ডে অন জেইমেন্স পিবাইকিউ, এরপরে দিন আমরা হয়তো অন্য একটা চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রির বা অ্যাটমিক স্ট্রাকচার, থার্মোডাইনামিক্স, যে কোনো জায়গায় বা সাব বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিরও কোশ্চেন হতে পারে, চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানাবা, চলো আর ভালো লাগলে শেয়ার করে দিও, চলো টাটা বাই বাই।